দেখুন, আজকে 17ই ফেব্রুয়ারি 2026। রামমোহন এক পঞ্চায়েতের উদ্যোগে, বিশেষ করে রামমোহন এক পঞ্চায়েতের প্রধান পূজা সাঁতরা সহ পঞ্চায়েতের পুরো টিম, সদস্যগণ, বাকি পঞ্চায়েতের যারা কার্যকর্তা আছে, তাদের উদ্যোগে আজকে রাজা রামমোহন রায়ের পূর্ণ আবহ মূর্তি, যেটা এর আগে কোথাও ছিল না, তার শুভ উন্মোচন হলো। শুভ উন্মোচন করেছেন আমাদের মধ্যে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার অধ্যক্ষ পূজ্যপাঠ স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ এবং বাকি বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই কার্যক্রমে। তো রামমোহন এক পঞ্চায়েত, তার সামনে রাজা রামমোহন রায়ের কোনো মূর্তি নেই, সেটা একটা জিনিসটা কেমন লাগে। তো সেই জন্য এই পঞ্চায়েত উদ্যোগ করে এটা করেছে। তার সঙ্গে সঙ্গে ছোট ছেলেদের জন্য একটা উদ্যান, পঞ্চায়েতের সামনে সীমিত জায়গার মধ্যে সুন্দর একটা উদ্যানও উদ্বোধন হয়েছে আজকে এই রামমোহন এক পঞ্চায়েতের উদ্যোগে। দেখুন, দীর্ঘদিন এখানকার মানুষের দাবি বলুন, আবেগ বলুন, ছিল যে রাজা রামমোহন রায় আমাদের প্রথম ভারতীয় রেল যাত্রী, কিন্তু তার জন্মস্থান পর্যন্ত কোনো রেলের যোগাযোগ নেই, রাধানগর পর্যন্ত খানা। তো সেখানে যাতে রেল যোগাযোগ হয়, সেই জন্য আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে বারবার গিয়ে এটা বলার চেষ্টা করেছি এবং বলেছি, এবং ওনাকে ধন্যবাদ জানাই। উনি এই যে আমাদের যে প্রস্তাব, এখানকার মানুষের যে দাবি, সেটা উনি পুরোপুরিভাবে দেখে ভেবে নিয়েছেন। ভেবে সার্ভে করবার জন্য উনি 81 লক্ষ টাকা অ্যালটমেন্টও করে দিয়েছেন, আরামবাগ থেকে 27 কিলোমিটার রাধানগর পর্যন্ত। তো আগামী দিনে এখানে রেল লাইন যে হবে সেটা নিশ্চিত, এবং সার্ভের পরবর্তী সময় কোন দিকে রেল লাইনটা আসবে না আসবে, আর পরবর্তী সময় বিস্তৃত যে টাকা, সেটা অ্যালটমেন্ট হবে। দেখুন, যবে থেকে খানাকুল পুরসুরার বিধায়ক বিজেপির হয়েছে, তবে থেকে এখানে রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ করে দিয়েছে। তো এবারে আমরা উদ্যোগ নিচ্ছি যে মার্চে রাজা রামমোহন রায়ের যে মেলা, রামমোহন মেলা হতো, সেটা আমরা শুরু করব। তো সেটা ডেটটা আমরা এখনো ফাইনাল করিনি, খুব তাড়াতাড়ি ডেটও ফাইনাল করে ফেলবো। সেটা কদিনের হবে বা কোন ডেটে হবে, সেটা আপনাদের কাছে নির্দিষ্ট সময় জানাবো। এছাড়া একটা বিষয় আপনাদের মিডিয়ার মাধ্যমে বলার আছে, যে আপনারা জানেন যে পুরসুরা এলাকার জঙ্গলপাড়া, ওখানকার মানুষের, ওখানকার নয়, পুরো পুরসুরার মানুষের দীর্ঘদিনে একটা দাবি ছিল জঙ্গলপাড়া একটা হল স্টেশনের জন্য। তকিপুর আছে, তালপুর আছে, কিন্তু মাঝে কোনো স্টেশন ছিল না। তো সেই নিয়েও মাননীয় রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম। তো উনি এর আগেতেই ওটাকে যে গ্রহণ করেছেন, সেই চিঠি বারবার এসছে। আজকে একটা বিশেষ দিন, উনি মেল করেছেন যে জঙ্গলপাড়া হল স্টেশন স্বীকৃত কর দেয়া গয়া है। তার মানে শিলান্যাসের টাইম হয়ে আসছে, খুব তাড়াতাড়ি শিলান্যাস হয়ে যাবে এবং রেল লাইনের কাজও, হল স্টেশনের কাজও শুরু হয়ে যাবে। তার ম্যাপিং ইস্টার্ন রেলওয়ে যে ফেসবুক গ্রুপ, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে হবে, কোথা থেকে কত কিলোমিটারের মধ্যে, তার ম্যাপিংও আমাদের কাছে চলে এসছে। সুতরাং এইটা একটা পুরসুরা বলুন বা আরামবাগ সাব ডিভিশন, তারকেশ্বর সহ সকল মানুষের কাছে এটাও একটা আবেগের ব্যাপার, যেটা মাননীয় রেলমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জি এটা করেছেন, এবং আমাকে সহযোগিতা করেছেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা এবং রাজ্য সভাপতি তৎকালীন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত। কিছুই করতে পারিনি, এখন তো সবই বাকি আছে। একটু আগে বক্তব্যে বিশিষ্টজনরা রাখছিলেন, প্রথম কথা হচ্ছে রামমোহনের যে জন্মস্থান, এটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে জানার জন্য আন্তর্জাতিকভাবে সাজানো, ইন্টারন্যাশনাল ভাবে এটাকে সাজানো, যেটা নেই। সব দেখবেন সব ভেঙে চুরে মানে কেমন অবস্থায় পড়ে আছে। এটাকে একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক জায়গা নিদর্শন হিসাবে এর মধ্যে অনেক কিছু কাজ করতে হবে, যেটা এই সরকার বা পূর্ববর্তী সরকার, তাদের ইচ্ছা ছিল না, সদিচ্ছা ছিল না। ভারতীয় জনতা পার্টি সরকার এখানে গঠন হলে সেই সমস্ত কাজ আমরা করতে পারবো এবং সেটা করব। আমাদের হাতে যতটুকু ছিল, যে রেলের বিষয়টা ছিল, সেটা দাবি করে আমরা এখানে আনবার চেষ্টা করেছি এবং সেটা গ্রাহ্যও হয়েছে। পরবর্তী সময় বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনে সরকার গঠনের পর বিশেষ করে রামমোহন রায়ের যে এলাকা, এই এলাকাকে আমরা ঢেলে সাজাবো, এবং যাতে এখানে আন্তর্জাতিক স্তরে যে মানুষজন আসেন, তারা বারবার বলেন যে এখানে গিয়ে এই অবস্থা, তারা আক্ষেপ করেন, সেই আক্ষেপ যেন না থাকে। এখানকার মানুষের আর একটা বিষয়, যেটা হচ্ছে বন্যা, মূল বিষয়। সেই বন্যা এখানেতে এমন ভাবে, একটু আগে একজন বিশিষ্টজন বলছিলেন
এই বন্যা কিভাবে রোধ করা যায় তার জন্য প্ল্যানিং করবো। এরকম করে ওই টেম্পোরারি তিরপল দিয়ে খাবার দিয়ে বন্যা আটকানো যায় না। কিভাবে আটকানো যায় তার জন্য যে ঘাটার মাস্টার প্ল্যান করবো বলেও করছে না, তো আমরা সেটা করবো। দল তো আমরা তো আমরা তো মুখে বলি না, আমরা তথ্য দেখায়। রেলমন্ত্রী চিঠি প্রকাশ করে দিয়েছি ফেসবুকে, আমার অফিসিয়াল ফেসবুক সাইজে আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আজকের চিঠি, আজকের যে চিঠি, এটাও আমার কাছে মেলে আছে। আমি এখন এটা হার্ড কপি এখনো বের করিনি। আপনাদেরকে আমি বাই মেল আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখুন বিজেপি হাওয়ায় রাজনীতি করে না, হাতে হাতে সবকিছু নিয়ে তবে মানুষের জন্য কাজ করে। মিথ্যা কথা বিজেপি বলে না, তৃণমূল কংগ্রেস পারছে না। তাই ওই যে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমি আরামবাগে রেল এনেছি, আমি আরামবাগে রেল এনেছি। তো উনি উনি ভুলে গেছেন সে আরামবাগে যখন উনি রেল আনার কথা বলছেন, উনি কোন সরকারের রেলমন্ত্রী ছিলেন? ওদের তৎকালীন এনডিএ সরকারে অটলজি আমাদের বিজেপির প্রধানমন্ত্রী ছিল। অটলজি যদি সাইন না করে পাস করতো, উনি কোথা থেকে রেল আনতেন? তাই ওনাকে মনে করে দিতে চাই, বিজেপি কে নয়, এটা সিপিএম কে বলুন আপনি খাটবে। কারণ তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বলে আরামবাগে রেল হয়েছে। ঘটনাক্রমে আপনি রেলমন্ত্রী ছিলেন, করার কিছু নেই। আছে আমরা দাবি করে রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী রামমোহন রায়ের আবেগ, গর্ব করার যে মুহূর্ত মাথায় রেখে উনি এটা করে দিয়েছেন। কিন্তু রেল রেল আসতে গিয়ে আবার ভাবাদিঘির মতো 10 বছর 20 বছর যদি চিন্তা করবেন না, ভাবাদিকেও রেল লাইনের সলভ আমরাই করেছি, বারবার রেলমন্ত্রীকে চিঠি করে। তৃণমূল কংগ্রেসের কোনো রোল নেই এখানে। তৃণমূল কংগ্রেস বাঁধা দিয়েছিল, জমি জটে আটকে দিয়েছিল। দিঘি নিয়ে যারা আন্দোলন করেছে তাদের সাথে কথা বলে এবং উপরে বারবার বারবার চিঠি করে 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 প্রশাসনিক লেভেলে ওটাও আমরা করেছি। তৃণমূল কংগ্রেসের কোনো অবদান নেই। তৃণমূল কংগ্রেস শুধু প্যাভিলিয়নে বসে খেলা দেখবে, খেলবো তো আমরা। যেগুলোতে প্রকাশ করেছি, বোধহয় আপনি ছিলেন না নাকি জানি না, আপনাদের মিডিয়া প্রকাশ করে 43টা পেট্রোল পাম্প মালিকের নাম সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা দেখে নিন। আমার কি, লাস্ট 5 ইয়ার্স পুরসুরাতে কোনো পেট্রোল পাম্প হয়নি। মন্দির ভাঙার কাজ বিজেপির নয়, কোনো সনাতনীদের নয়। মন্দির ভাঙার কাজ দোআঁশলা যারা জেহাদি তাদের, যারা বলেছে তারা জেহাদি, তারা এইসব কর্মে লিপ্ত। তাই তারা সনাতনীদের দিকে আঙুল তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওটা বিজেপির কাজ নয়, ওটা সনাতনীদের কাজ নয়, ওটা বিমান ঘোষের কাজ নয়। জানা নেই, এইসব আমরা বিজেপির কাজ নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারাই কেউ না কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। এখানে তো দুটো টিম, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। হয়তো অভিষেক ব্যানার্জির লোক মমতা ব্যানার্জি পোস্টার ছিঁড়ে দিয়েছে। আমি তো জানি না কে কার লোক, রাতের অন্ধকারে কে কি করছে না করছে। আমরা তো অনেক কিছু বলতে পারি। যে গাড়িটা নিয়ে পোস্টার মারতে বেরিয়েছিল সেই গাড়ির নাম্বার সহ আপনাদের কাছে দিয়ে দেবো, গাড়িটা কার গাড়ি সেটা দিয়ে দেবো, কোন পুলিশ অফিসার সঙ্গে গার্ড দিয়ে নিয়ে গেছিল সিভিল ড্রেসে তার নাম বলে দেবো আপনাদের কাছে। সব সব যখন আপনার পুলিশ তো নিজেই আছে, পুলিশ তো নিজেই আছে, কাকে বলবো? দুধ পাহারা দিতে যদি বিড়ালকে বলি, মানে সেটা কি ঠিক? মানে আপনার বিরুদ্ধে নিশ্চিত ভাবে পুলিশের একাংশের মদত আছে, নিশ্চিত ভাবে মদত আছে, নাহলে একদিন দেখতেন অ্যারেস্ট করে নিত। রাম নামকে বাস্তা আইওয়াস বিধানসভায় দাঁড়িয়ে অন্তত 5 বার বলা হয়েছে, অন্তত 5 বার বলা হয়েছে, কেউ কারো কথা শুনেনি। মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, কালচারাল মিনিস্টারের কাছে, ইন্দ্রনীল সেন। থোড়াই কেয়ার, এরা কাজ করবেও না, আর আপনার কাজ কাউকে করতেও দেবে না। তাই এদেরকে এবার বিদায় নিশ্চিত।